সুলাইমান নবীর স্ত্রী কাটে বিসমিল্লাহ কয়া, কি কয়া জোরে কোন কি কয়া, আর আমার এগুলি মাছ কাটবে যায় কয় সব বনে সে কি নিয়ে আইছে, আছে না নাই? তোমার ঘরে বরকত আসবো, ছোট মাছ আনছে মন বেজার ভাল লাগে না, এবার স্বামীরে ফোন দেয়, এই তুমি কোথায় আছো? আমি তো যশোরে। আসার সময় তুমি বড় মাছ নিয়ে আসবা, তোমার আব্বা খালি ছোট মাছ আনে, এই মাছ কি কাটা যায়? তুমি টাকা পাঠায় দাও, যদি তুমি বাজারে না যাইতে পারো তাহলে তুমি টাকা পাঠায় দাও, আমি নিজেই বাজার নিয়ে আসবো। এবার মগি যায় বাজারে, সকালবেলা বাজারে যা ছোট মাছ কেনে না, দূর দিয়ে একটা বড় পাঙ্গাস। কি কিনছে? পাঙ্গাস। একটা না খাইতে খাইতে 2-3 মাস খায়, কয় কি ক্যাশ। আমার ওয়াজে মনে হয় আপনারা কষ্ট পাইতেছেন, এগুলো ঘরের ওয়াজ। কারণ তুমি মগি বাজারে যায় তুমি টাস করে বড় মাছটা কিনছাও, আর তোমার শ্বশুরে বাজারে গেলে চিন্তা ভাবনা করে পুরো মাছের বাজারে 1 চক্কর না 2 বার না 3 বার করে ঘুরে ঘুরে চিন্তা করে কোন মাছটা কিনবো। এবার চিন্তা ভাবনা করে সবচেয়ে ছোট মাছ কেনে, এজন্যই কেনে যে এই মাছটা খেলে আমার ছেলের চোখের জ্যোতি বাড়বে, আমার বৌমার চোখের জ্যোতি বাড়বে, আমার পোলাপানের জন্য উপকার হবে। আর তুমি তো এই উপকার খোঁজো না, চোখের জ্যোতি খোঁজো না, তুমি যা খুঁজছো কি পাঙ্গাস খায়, কয় গ্যাস। কষ্ট পাইতেছেন মনে হয় আপনারা, মনে মনে যে কি রাগ করতেছেন। না আমার কোনো কষ্ট নাই, আপনার বাটামে যদি কোলে আমার বাটামে কোলাইব। দাউদ নবী কেমন বিচার করতো, আমরা আজকে ঘরে ঘরে সকলে কোরআন পড়ি, আমরা ঘরে ঘরে বিচারও দেখি, কিন্তু বিচার কি সঠিক বিচার আছে? কথা বল। বর্তমান সময় বিচার যদি ধরতে যাই, দোষ করে একজন, জেলে যায় আর একজন। কন না কে? খাই বেশি আলমগীর, মোটা ভাই জাহাঙ্গীর। কথা কন না কে? বন্ধুরা আমার, এইবার এই নবীটা কেমন নবী ছিল ভালো করে শুনে নাও। যেই নবীর কথা আমার আল্লাহ কোরআনের ভিতর উল্লেখ করছে, এই নবীর নাম ছিল দাউদ নবী। এই দাউদ নবী এমন বিচার করেছে রে আমার দৌগাছিয়া বাসীরা, এই দাউদ নবীর বিচার দেখে আমার আল্লাহ খুশি হইয়া এই দাউদ নবীর বিচারের কথা আল্লাহ কোরআনের ভিতরে ঢুকাইয়া দিল। এই জন্য দিছে তামাম পৃথিবীর মানুষ এই কোরআন পড়বে, দাউদ নবীর বিচার দেখে তারা দাউদ নবীর মতো সঠিকই বিচার করবে। কতক্ষণ ঠিক কিনা? তার বিচারটা একটু শুনবেন নাকি আপনারা? কয়েকটা বিচারের কথা উল্লেখ আছে, তার ভিতর এই যে শোনেন, ভালো করে শোনেন, এদিক সেদিক মন দিবেন না। দাউদ নবীর কাছে এক মহিলা এসে বিচার দেখেন, এরকম বিচার যদি আমাদের সমাজের ভিতর দেওয়া হয় তাহলে কি হবো চিন্তা করে দেখেন। এক মহিলা এসে বলছে, হুজুর আমি বিচার চাই। বলে কি বিচার? আমি আমার পোলাপানগুলো না খায় রয়েছে আজ কয়েকদিন ধরে, আমার ঘরে কিচ্ছু নাই, পাশের বাড়ি খাবার চাইছি দেয় নাই, আমি দূরে যাই মানুষের বাড়ি কাজ করিয়া আমার সন্তানদের জন্য আমি একটু ময়দার ব্যবস্থা করছি, যেই ময়দাটা নিয়ে বাড়িতে যাইতেছি বাতাসে এসে ময়দা উড়ে নিয়ে গেছে, আমার বিচার দেন। আর আপনারা বলেন তো, এরকম যদি কোনো লোক এসে আপনাদের মাতবারের কাছে কয় যে বাতাসে আমার ময়দা উড়ে নিয়ে গেছে, বিচার দেন, মাতবার দিব? মাতবার করবো কিন্তু হরসেস তুই। কথা কন না গে না, আপনারা দিতে পারবেন বিচার? কেউ দিতে পারবে? দাউদ নবী বিচার দিতে, দাউদ নবী কয় কি ময়দা আড়াইশো কয় কেজি? কয় 5 কেজি। কয় তাহলে আমার গোডাউন থেকে যাও, বাইতুল মাল থেকে তুমি 10 কেজি নিয়ে যাও, 5 কেজি আড়াইশো 10 কেজি নিয়ে যাও। তাহলে এবার মহিলা চিন্তা করতে, আরে 5 কেজি আড়াইছি 10 কেজি পাইছি, খুশি না বেজার? হাই রে মহিলা খুশি, খুশি হইতে হইতে এবার চলে যাইতেছে। এবার যাওয়ার সময় সুলাইমান নবীর সাথে দেখা, সুলাইমান নবী ডাক দিয়া কয়, মা তুমি ভিতরে ঢুকলা দরবার ভিতর, চোখে দেখলাম পানি, আর এখন দেখি তোমার মুখে হাসি, কারণ কি? বলে বাবা এজন্যই আমি হাসি, আমি নবীর দরবারে গেছিলাম বিচার নিয়ে, আমি 5 কেজি ময়দা হারাইয়া 10 কেজি পাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। সুলাইমান নবী ডাকে দিয়া কয়, মা রে ও মা, তোমার বিচার হয় নাই, তুমি তাড়াতাড়ি যাও, তোমার এই ময়দানে আরো বেশি পাইবা। বলে কেমনে? কয় তুমি যা বলবা যে হুজুর আমার যে 5 কেজি হারাইছি ওই 5 কেজি দেন, এই 10 কেজি আমার লাগবো না। বেজাল আছে না নাই? কথা কন না গে। এইবার মেয়েটা যায় কয়, হুজুর গো ও বাদে
পয়সা, আমি যেই 5 কেজি ময়দা হারাইছি আমার 10 কেজির প্রয়োজন নাই, ওই 5 কেজি দেন। দাউদ নবী কে রে এ 10 কেজি পায় খুশি হয়ে চলে গেল, এখন আবার এই ঘুরে আবার 5 কেজি লেগে আসলো, তোমাকে পাঠাইছে গেরা? ছোট একটা বাচ্চা পাঠাইছে, জোরে কোন সুবহানাল্লাহ। ডাক দাও। এইবার সুলাইমান নবীরে ডাকা হয়, সুলাইমান নবীকে বলে কি ব্যাপার তুমি আরে আবার পাঠাইছো কেন? কয় আব্বা আপনি একজন নবী, আপনার বিচার থাকতে হবে ইনসাফওয়ালা, কথা কোন ঠিক কিনা? তো বলে আমি কি ইনসাফ করবো, বাতাসে নিচে ময়দা উড়াইয়া এর ভিতরে আবার কি বিচার করবো? এইটাই আপনার বিচার করতে হবে, বাতাস কেন উড়াইছে, বাতাসকে হাজির করান লাগবে, জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এই নবীটা আবার কেমন নবী ছিল, তার সন্তানটা আবার কেমন, এমন একটা সন্তান আল্লাহ দান করছিল যে সুলাইমান নবীর কথা উল্লেখ করা হয় কোরআনুল কারীমের ভিতরে। আমরা যে বিসমিল্লাহ পড়ি আছে না নাই হুজুর? এই বিসমিল্লাহর ইতিহাস জানেন? আমরা তো পড়ে একের খুব শান্তি পাই। বিসমিল্লাহ টুকরা টুকরা খণ্ড আকারে আকারে আল্লাহ তাআলা নাজিল করছে, আর পরিপূর্ণ বিসমিল্লাহ আসছে সুলাইমান নবীর নাম নিয়ে। আল্লাহ বলছে ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এই সুলাইমান নবী বিয়া করব রে আমার দোগাছিয়াবাসীরা। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় এই নবীর যখন বিয়ের উপযুক্ত সময় হয়, এইবার আগে দিয়া খায় এই জগৎবাসীরা রে, আমার মহল্লার লোকেরা ভালো করে শুনে নাও, আমার বিয়ের উপযুক্ত সময় হয়েছে, আমি বিয়ে করতে চাই, এমন একটা মেয়ে চাই যেই মেয়ের ভিতর 4টা গুণ থাকতে হবে। কয়টা গুণ? জোরে কন, আরো জোরে। 4টা গুণ যেই মেয়ের ভিতরে থাকবে গো, সেই মেয়ের আমি বিয়ে করতে চাই। রাজদরবারে সব জনগণ ডাক দেয়া কয় নবী গো ও বাদশাহ 4টা গুণ চাইছেন, 4টা গুণের মেয়ে তো তালাশ করে পাওয়া কঠিন। বলে যাও তালাশ করো। আচ্ছা এবার আমরা কি 4টা গুণ তালাশ করি? আগেকার মুরব্বী করে জিগাইবেন, এই পোলাবান পাইছেও তো একেবারে কি মোবাইল কি যে কি হয়ে গেছাও। আগেকার মুরব্বীরা মেয়ে দেখতে গেলে যাচাই করতো মেয়ে কেমন, মেয়ের বংশ কেমন, মেয়ে কেমন, মেয়ের মা কেমন, মেয়ের নানি কেমন, কথা কন না কে? আর এখনকার পোলাবান একটু চেহারা একটু এদিক সেদিক আসে নাকি, যে হাই রে তার পিছনে দৌড় দে রে, আসে না নাই? এই জন্য আর সুখ নাই, এই জন্য কি নাই, সংসারের ভিতর সুখ নাই। আমাদের কাছে ফোন দেয় কান্নাকাটি করে, অনেক যুবক পোলাবান আছে ফোন দেয়, কা হুজুর কি কা আমার বউ আমাকে মারে, আর তুই কি চাস? একটু দোয়া করেন আমার বউটা যেন একটু ভালো হয়। আমি দোয়া করলে জীবনে কামব না। যেই ঘরে আছে টিভি ওই ঘরে ভালো হইব না তার বিবি, কথা কন না কে? ওই এখন টাচ মোবাইলই কাম হতেছে নাকি? দেখেন মুরব্বী বুঝছে টাচ মোবাইল কারে কয়। হ্যাঁ বুঝছে। কি ভাই আপনারা বুঝতে চান নাকি? চলবো নি? তাহলে সুলাইমান নবী কয়টা গুণ চাইছে? 4টে গুণ। আপনারা যদি বিয়ে, এই যে পোলাবান যারা বিয়ে করো নাই, যেই যুবক ভাইরা তারা ওয়াজটা ভালো করে শুনে যাও, যারা বিয়ে করো নাই এই 4টে গুণ দেখে তোমরা বিয়ে করবা, দেখবে জীবনেও তোমার স্ত্রী এমন একটা, আবার কিছু আমলও আছে বাসর ঘরে, হ্যাঁ আমলগুলি বলে দেওয়া লাগবো। হুজুর আপনি কয়ে দিন, আমি বলে দিতেছি। হ্যাঁ কি চলবো? ওই দোয়াটা ওই সূরাটা পড়িয়া স্ত্রীর সামনের মাথার চুলটা টান দিয়ে একটা ফু দিবা, ফু দিবা, দেখবা আজ জীবন তোমার স্ত্রী খালাতো ভাই তালাতো ভাই কলেজে নলেজে বিশ্ববিদ্যালয়ে কাউকে আর মিস কল দিব না, একবারে জম্মের ভালো হয়ে যাইব। আর এখন কি মানে এখনকার মেয়েদেরকে তো আর বুঝলে বুঝে না। আগেকার মুরব্বীরা বিয়ে করছে, হে বউ ঘরে নিয়ে আইসে বাড়িতে, বাড়িতে নিয়ে বউ ঘরে যদি মানে কোনো কারণবশত রাগারাগি হয়, রাগারাগি হয় না, স্বামী স্ত্রীর ভিতর রাগারাগি হয় না, রাগারাগি হইলে মারা সুন্নাত। বউকে মারবেন কি দিয়া? হাদিসের ভিতর আসছে 2টা জিনিস দিয়ে মারা সুন্নাত, একটা হলো রুমাল আর একটা হলো মিসাক। কি হুজুর? আল্লাহ রসুল বলছে রুমাল দিয়ে আর কি দিয়ে? মিসাক দিয়ে। তাহলে এইবার স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব লাগতেই পারে। আগেকার সময় আমরা ছোটবেলায় দেখছি যদি বউ শাশুড়ি বউ আর স্বামীর ভিতরে যদি দ্বন্দ্ব লাগতো, মানুষ জামাইরে বউকে মারতে মারতে উঠোনে ভিজা লাইছে, তাও মহিলারা মায়ের খায় আর স্বামীর দিকে এভাবে চায় সাহস পায় নাই। আর এখনকার মহিলারা কি পাওয়ার যে আল্লাহ ওদেরকে দিছে, কি ক্ষমতা যে পাইছে, যদি একটা ধমক দেওয়া যায়, তুমি কি আমাকে ধমক দিলা? দেখেন কি ক্ষমতা, কয় আমাকে যদি ধমক দাও তোমার গলাটা ধরে ছিঁড়ে ফেলাবো।
এরকম ক্ষমতা আছে না নাই? এরকম ওয়াসাত কুজাত মহিলা আছে না নাই? স্বামীর কথায় তর্ক করে আছে না নাই? আপনারা মনে রাগ করতেছেন? এগুলো ঘরের ওয়াজ, এগুলো কিসের ওয়াজ? সমাজতান্ত্রিক কিছু কথা বলতেই হবে। নামাজের ওয়াজ আমরা সবাই জানি, রোজার ওয়াজও জানি, ঘরের ওয়াজ কিছু করতে হবে। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার, আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। সুলাইমান নবী ডাক দিয়া কয় 4টা গুণ থাকতে হইব। এইবার রাজদরবারের সৈন্যরা রাস্তা দিয়ে হাইটা যায়, মেয়ে তালাশ করে কোথায় পাওয়া যাবে এরকম মেয়ে। এরকম মেয়ে তো পাই না। এইবার নদীর ভিতর দিয়ে একটা ছেলে শুইনা পালাইছে। বাদশা বিয়া করবো, সেই মেয়েটার ভিতর 4টা গুণ আছে। কয়টা গুণ? জোরে কোন। এইবার ছেলে বাড়িতে যাইয়া বিবিরে ডাক দিয়া কই, বিবি রে ও বিবি, আমাদের ঘরের ভিতর তো একটা সুন্দর মেয়ে আছে। ও বিবি রে, আমার মেয়েটার ভিতরে তো 4টা গুণ আছে। আমার মেয়েটা পর্দায় থাকে, আমার মেয়েটা আমল করে, আমার মেয়েটা আমানতদার, আমার মেয়েটা আমানতের খেয়ানত করে না, আমার মেয়েটা আমলের ভিতর থাকে। ও বিবি রে, আমার মেয়েটাকে যদি বাদশার সাথে বিয়ে দিতে পারতাম, সুলাইমান নবীর সাথে বিয়ে দিতে পারলে তার পরিচয় দিয়ে আমি জান্নাত পাইতাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে এই মনের দুঃখের কথা যখন মেয়ের বাবা মেয়ের মার কাছে কই, রে ভাই এই মেয়েটার রুমের ভিতর থেকে শুই না পালাইছে। এই মেয়েটার রুমের ভিতর থেকে শোনার পরে এইবার আর দুনিয়ার কোনো বিচারকের কাছে যাই না, দুনিয়ার কোনো মাতবারের কাছে যাই না, দুনিয়ার কারো কাছে যাই না, স্বয়ং মালিকের কাছে এইবার ফোন লাগাইছে। আল্লাহ গো, ও মালিকের রে, আমি ঘরের ভিতরে তসবিহ পড়ি, আমি তোমার গুণগান গাই। আল্লাহ গো, আমি ঘরের ভিতর থাকি, পর্দায় থাকি, আমি তো আমানতদার, আমি আমানতের খেয়ানত করি না। আমার বাবাই বলছে এই রাজ্যের এমন একটা বাদশা আছে রে আল্লাহ, যেই বাদশা বিয়া করবে এমন একটা মেয়ে তালাশ করে যেই মেয়েটার ভিতরে 4টা গুণ আছে। আমার ভিতর তো 4টা গুণ আছে, শুধুমাত্র বংশগত দিক দিয়ে আমি হলাম জেলের মেয়ে। কতক্ষণ ঠিক কিনা? এই মেয়েটা কান্দে আর কয়, আল্লাহ গো, যেই ছেলেটা বিয়ে করতে চাই মেয়ের ভিতর 4টা গুণ থাকবে, নিঃসন্দেহে এই ছেলেটা ভালো। কতক্ষণ ঠিক কিনা? এইবার মেয়েটা পাগল হয়ে একটা চিঠি লেখে, বাদশাহ গো, ও বাদশাহ, আপনি বিয়ে করবেন যেই মেয়ের ভিতর 4টা গুণ আছে এমন মেয়েকে বিয়ে করতে চাইছেন। বাদশাহ গো, বাদশাহ, আমার ভিতরে 4টা গুণ আছে, আমাকে আপনি বিয়ে করতে পারবেন, আমি রাজি আছি। আলহামদুলিল্লাহ কোন। এত সুন্দর করে চিঠি লেখা যখন পাঠাইছে রে ভাই, এই চিঠি যখন সুলাইমান নবীর দরবারে পৌঁছাইলাম, বা একটা ঘটনা আমি মূল পয়েন্টটা দিয়ে যাই। এইবার দরবারের ভিতর সুলাইমান নবী যখন চিঠি খোলে রে বন্ধু, এমন সময় চিঠি খুলতেছে আর এক এমপি ডাক দিয়া কয়, নবী গো, ও বাদশাহ, একটা জেলের মেয়ে চিঠি পাঠাইছে, আপনি বাদশাহ হইয়া সেই জেলের মেয়ের চিঠি খুলতেছেন। সুলাইমান নবী দেখতেছে আসলে তো কথা ঠিক, জেলের মেয়ে চিঠি বাড়াইছে, কি আর ফালা দিছে, চিঠিটা পড়ে নাই। এবার রাজদরবারে যারা যারা দেখছে সবাই আবার রাস্তা দিয়ে যাচ্ছে, কানাকানি করতেছে, জেলের মেয়ে চিঠি দিছে, বাদশা পড়ে নাই। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এই ঘটনা মেয়েটার কানে চইলা যায়, মেয়ের চিঠি পড়ে নাই। মেয়েটা দুনিয়ার কারো কাছে বিচার চাই না রে আমার দোগাছিবাসীরা। আজকে আমাদের সমস্যা হইলে আমরা আর একজনের পাও ধরি, আমরা বিপদে পড়লে আল্লাহর কাছে চাই না, মানুষের কাছে ঘুরি, আছে না নাই? মেয়েটা কান্দে আর কয়, আল্লাহ, আমি বাদেশারে একটা চিঠি পাঠাইলাম, আমি জেলের মেয়ে বইলা আমার চিঠিটা সে খুললো না, চিঠিটা পড়লো না। ও মালিক রে, তুমি তো সুলাইমান নবীরে নবী বানাইছাও, তুমি বাদশা বানাইছাও, আর আমারে জেলের মেয়ে বানাইছাও। কতক্ষণ ঠিক কিনা? এই যে বারস কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলছে, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করি, রাজত্ব দান করি, রাষ্ট্রপতি বানাই, যাকে ইচ্ছা আবার ওই রাষ্ট্রপতি চেয়ার থেকে কান ধরে নামাই।
এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? সব কিছুর মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? আবার ক্ষমতা নেওয়ার মালিক কে? আচ্ছা আমার ওয়াজ কি চলবো নি? অনেকে মনে হয় বিরক্ত হইতেছেন যে হুজুর দোয়া করে দেয় না কে? একজন মানুষ যদি বিরক্ত হন, একজন শুধু বলবেন যে হুজুর দোয়া করে দেন, আমি দোয়া করে দেব। হ্যাঁ আপনারা সবাই রাজি? সারা রাত এখানে আমার সিলেটের মাহফিল করবো নাকি? বর্তমান যে দেশের পরিস্থিতি বুঝতেছেন না, যাক যেটা ধরে হেতি বিপদে পড়ে, আছে না নাই? হ্যাঁ হ্যাঁ, বেশি ক্ষমতা দেখান যাবে, বেশি বাড়াবাড়ি করা যাবে, বেশি বাড়াবাড়ি করা যাবে। ওই এখন আবল তাবল শুরু হয়ে গেছে না, দেখেন না সোশ্যাল মিডিয়া তো দেখেন, মানে একজন উদাহরণস্বরূপ বোঝাচ্ছি, আমি তো আর মানে দলীয় নিয়ে কথা বলি না, মানে একজন ব্রয়লার মুরগির খামার এদিকে আছে কি, ও ব্রয়লার মুরগি খাইছেন কোন দিন? তো একজন ব্রয়লার মুরগি খামার দিয়েছে, তো ব্রয়লার মুরগি পরিদর্শন করার লাগে উপর থেকে লোক আসছে, তো গ্রামের প্রথম বাড়িতে ঢুকে দেখা যায় একটা ব্রয়লার মুরগি খামার। তো জিজ্ঞাসে, এই তোমার মুরগির কি খাওয়াও? কয় স্যার আমার মুরগিরকে আমি চাউলের গুঁড়া আর ভুসি খাওয়াই। আর স্যার করতেছে এটাকে অ্যারেস্ট কর। ওটা যখন ধরছে, এইবার এই ব্রয়লার মুরগির আল্লাহর খবর, ওই ব্রয়লার মুরগি পাশের আরেকজনের কাটে গেছে, অজা ধরছে তোর মুরগিরে কি খাওয়াস? তো ও চিন্তা করতেছে কে রে, হে যে চাউলের গুঁড়োর কথা কইছে তাও তো ধরছে, তাহলে আমি কি কমু? তো তুই কি খাওয়াস ক? হে ভয়েতে কয় কি, কয় স্যার আমি ওই ফিট মিট বলে কিছু খাওয়াই না, আমি খালি ভাত রাঁধতে দিই, তা পোলো আর চালের ভাত দিয়ে দিই। আম করতেছে এটাও ধর। ওটাকেও যেন অ্যারেস্ট করছে। 3 নাম্বার লাস্টে যে ব্রয়লার মুরগি খামার আছে, ওয়াজা ধরছে তুই খেয়ে খাওয়াস? কে রে, যে যা কয় হ্যাঁ হেডি অ্যারেস্ট করে, তাহলে আমি কি কম? আর ও ভয়তে কইতেছে কি, স্যার আমি কিচ্ছুই খাওয়াই না। কয় মানে? আমি ঘুম থেকে, ওরা ঘুমা আসে সকালবেলা, বালিশ টালিশ দিয়ে দিই, ওরা ঘুম পারে, ঘুম থেকে ওঠার পরে যার যার রাতে 10টা করে টিয়া দিই, ওরা বাজারে যা যা মন চায় কিনে কিনে খায়। বুঝছেন? তো এরকম আবল তাবল শুরু হয়ে গেছে, আছে না নাই? তাহলে ক্ষমতা দেওয়ার মালিক কে? আর একটু জোরে বলেন কে? বন্ধুরা রে আমার, সুলাইমান নবীর রাজত্ব দিছে কে? আল্লাহ বলে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। কোন আল্লাহ কয় আমি আল্লাহ যাকে ইচ্ছা রাজত্ব দান করি, আবার মন চাইলে রাজত্ব ছিনায় নেই। কথা কোন ঠিক কিনা? এইবার সুলাইমান নবী সিটি সিরজার ভাই আর মেয়েটা কান্দার কয় আল্লাহ, সুলাইমান নবী আমার সিটি সিরা পালাইছে, আমি জেলের মেয়ে বইলা। আল্লাহ গো মালিক, আজকে সুলাইমান নবী যদি গরিব হইতো আর আমি যদি জেলের মেয়ে না হইতাম, তাহলে তো আমার সিটি সিরতো না। ও মালিক রে, আমার বাবা বলেছে সে কিনা 4টে গুণ তালাশ করে, যেই মেয়েটার ভিতর আছে তার বিয়ে করবে। আমি বুঝা পালাইছি এই মানুষটা নিঃসন্দেহে ভালো, কিন্তু আমি ছেলের মেয়ে বিদায় আমাকে বিয়ে করবে না। আল্লাহ গো সুলাইমান নবীর বউ না বানাইয়া আমারে তুমি কবরে দিও না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না রে। এইবার ওইখানে একটা দুষ্ট জিন বের হয়ে গেছে, লম্বা একটা ঘটনা। দুষ্ট একটা জিন বের হয়ে সুলাইমান নবীর রাজত্ব নেওয়ার জন্য, সিংহাসন নেওয়ার জন্য, ওই জিনটা এবার সুলাইমান নবীর পিছনে লাগিয়ে যায়। সুলাইমান নবী সফরে যাইয়া এইবার তার দরবারের লোকজনকে নিয়ে সাথে নিয়ে সফরের মধ্যে এমন একটা সময় গোসলখানায় যাবে, দেহরক্ষীরা ডাক দেয়া কয় ধরো আমার আংটিটা রাখো, আমি গোসল করতে যাব। সুলাইমান নবী যখন গোসল করতে যায়, এইবার দুষ্ট জিন সুলাইমান নবীর রূপ ধারণ কইরা এইবার দাঁড়াইয়া কয় আংটি দাও। দেহরক্ষী দেখছে কিরে নবী আইছে, আংটি দিয়ে দিছে। এটা কি আসল সুলাইমান দিছে? এবার নকল সুলাইমান। কথা কোন ঠিক কিনা ভালো করে বুঝে নেন। এইবার দুষ্ট জিন সুলাইমান নবীর আংটি যখন হাতে পড়ছে, লম্বা একটা ঘটনা, আমি সংক্ষিপ্ত বলতেছি, যায় সিংহাসনটা দখল করে নিছে। কথা কি বুঝতেছেন? সিংহাসনে বসে গেছে। বন্ধুরা রে আমার, এইবারে
সিংহাসনে বইসা সব জনগণকে ডাকে দিয়া কয়, রাজ দরবারের লোকেরা রে, এইবার যদি তোমাদের মাঝে এমন কোনো ব্যক্তি কিন্তু আসবো, আমার উপর হামতাম চলতেছে, তোমরা সাবধানে থাকো, এমন একজন ব্যক্তি আসবো সে নিজেকে নিজে বাদশা দাবি করবে, এরকম লোক যদি আসে তারে পিটাইয়া দরবার থেকে বাই করে দিও। কথা কি বুঝতেছেন? আসল সুলাইমান বইছে নাকি 2 নাম্বার দুষ্ট জিন বইছে। এবার আসল সুলাইমান নবী যখন বের হয়ে বলতেছে আংটি দাও, দেহরক্ষী কয়, কি রে কিসের আংটি? তার মানে আমাদের বাদশা যে কইলো যে একজন বাদশা দাবি করতে লাগে, এডি মনে আছে নি? এইবার সুলাইমান নবী দরবারের ভিতরে যাইয়া সিংহাসনের দিকে তাকায় দেখে, কিরে ওটা কিরা বুঝছে? আরে ওদিকে তাকায় না, আমি ওয়াজ করতেছি, বোঝে না এরা আবার ওদিকে, মানে সুলাইমান নবী তুই হনি কে? হ্যাঁ, ও কয় কি তুই হনি কে? সুলাইমান নবী কেন ঘর ও ডাক দেয়া সবাইকে কইতেছে, এই তোর কি কইছিলাম তোর? এবার সবাই ধৈর্য আচ্ছা মতো পিটায়া রাস্তায় দিছে ফালাইয়া। সুলাইমান নবীর যেখানেই পরিচয় দেয় সেটি সুলাইমান নবীরে মারে। এইবার লম্বা একটা ঘটনা রে ভাই, জেলে যখন মাছ মারা বাড়িতে যাইব, যাওয়ার সময় সুলাইমান নবীরে পাইয়া, তো আর জানে না যে এটা বাদশা, তা বাদশাকে কোনদিন রাস্তায় মার খাই পড়ে থাকবো, এটা কোনদিন সম্ভব না। এইবারে ছেলেটারে তুইলা বাড়িতে নিয়ে যাই রে, বাড়িতে নিয়ে সুস্থ কইরা তুলছে, বলে বাবা কোথায় যাইবা? বলে আমার যাওয়ার কোনো জায়গা নাই। কথা কোন ঠিক কিনা? আমার এমন কোনো বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই, আমার এমন কোনো বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই। সুলাইমান নবী বলে আমি অসুস্থ, জেলে এইবার আরো কিছুদিন যখন সেবা যত্ন কইরা তুলছে রে বন্ধু, সুলাইমান নবী কোথাও যাইতে পারে না, কারো কাছে মনের কথা কইতে পারে না। কথা কোন ঠিক কিনা? জেলে ডাক দিয়া কই, বাবা তুমি যদি কোথাও না যাও রে বাবা, যাওয়ার মতো যদি জায়গা না থাকে তাইলে আমার সাথে তুমি থাকতে পারো, আমার সাথে নদীতে যায় মাছ মারতে পারো, আমার সাথে যদি মাছ মারতে পারো তোমাকে প্রতি মাসে মাসে বেতন দেব। সুলাইমান নবী দেখতেছে যাওয়ার কোনো জায়গা নেই, মাছ টাছ মেরে খেলে তাও একটা সময় কাটবে নাকি গন, এবার রাজি হয়ে গেছে। আল্লাহ আকবার গন। সুলাইমান নবী কি ছিল? কি ছিল? কি ছিল? আজকে কি জেলে, আজকে কি বানাইছে কে? আবার বাদশা হইছে, আরে ডুববে। ভালো করে শোনেন বন্ধুরা রে আমার, এইবার সুলাইমান নবী জেলের সাথে মাছ মারে রে, আমার যশোর জেলাবাসীরা। সুলাইমান নবী যখন মাছ মারে ভালো করে শুনে নাও, জেলে ডাকে দিয়া কয়ে, জগৎবাসীরা রে, আমি এতদিন মাছ মারি, সারাদিন পরিশ্রম করলে আমি যেই মাছ পাই, এই ছেলেটারের সাথে নিলে আমি 1 থেকে 1.5 ঘন্টার ভিতর সেই মাছ পাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার রাজ দরবার আগের মতো চলে না, দুষ্ট জিন তো সঠিক বিচার করতে পারবে না। কথা কোন ঠিক কিনা? বাজারে যায় দেখে এইবার পেঁয়াজের দাম বাইরে গেছে, বাজারে যা দেখে এইদিকে গুড়ের দাম বাইরে গেছে, ওদিকে খেজুরের দাম বাইরে যায়, এদিকে ময়দার দাম বাইরে যায়, ওদিকে এক ভাই আর এক ভাইয়ের মাথা ফাটায়, কোনো বিচারক হয় না, কারণ আসল বিচারক নাই। কথা কোন ঠিক কিনা? এই রকম যখন চলে রাজ দরবারে সব জনগণের কান দেয়ার কয়, আমাদের বাদশা আগের মতো বিচার করে না, আগের মতো দেশ চালায় না, আগের মতো রাষ্ট্র চালায় না, বাদশা আগের মতো কথাও বলে না। বাদশা কি আছে? নাই। বন্ধুরা রে আমার, এইবার লম্বা একটা ঘটনা শুনে যাও। এইবার সুলাইমান নবী সেই নদীর মধ্যে মাছ মারে রে ভাই, 1 দিন যাই, 2 দিন যাই, সপ্তাহ যায়, মাস যাই, বছর যায়, সুলাইমান নবী মাছ মাইরা খায়। এদিকে একটা ভালো একটা জিন ওই নদীর উপর দিয়ে উড়াল দিছে, যাওয়ার সময় দেখে সুলাইমান নবী মাছ মারতেছে। আল্লাহু আকবার কোন। ভালো জিন কে দেখি রে, সুলাইমান নবী মাছ মারে, তাহলে সিংহাসনে গিরা। এবার ভালো জিনটা আর দেরি করে না, দৌড়ায় যায়, দেখে সিংহাসনে একটা দুষ্ট জিন বইছে। কি জিন? জিন মরলে হিসাব আছে না নাই?
এই দুইটা জাতির হিসাব হবে সূরা জারিয়াত আয়াত নম্বর 56 ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন জাতিকে আল্লাহ সৃষ্টি করছে তার ইবাদত করার জন্য, কতক্ষণ ঠিক কিনা? তাহলে এই মানুষ এবং জিন জাতি এই দুইটা জাতির হিসাব হবে, ভালো করে শুনে নাও। আর এই দুইটা জাতিকে নিয়ে আমি কথা বলতেছি। দুষ্ট জিন সিংহাসনে বসছে, ভালো জিন যা বলতেছে তাড়াতাড়ি সিংহাসন ছাড় আর আংটি দে। কি দে? আংটি। দুষ্ট জিন বলতেছে না আংটি দেব না। কয় না তোর দিতেই হবে। কয় না দেব না। বলে তোর না দিলে তোর কাছে আংটি যেমনি হোক নিব। এইবার যখন দাওয়া করছে, দুষ্ট জিন সিংহাসন থেকে নাইবে জনগণের সামনে দিয়ে দিছে দৌড়। সব জনগণ তাকায় দেখে রে বাচ্চা কি পাগল হইল নাকি? এটা কি আসল বাচ্চা না 2 নাম্বার? বুঝতেছেন তো কথা? এইবার বাদশাহ যখন দৌড়ায় যায়, এইবার দুষ্ট জিনের পিছনে ভালো জিনটা তাকে দাওয়াও করে। দুষ্ট জিন যাইতে যাইতে নদীর উপর দিয়া উড়াল দিছে রে ভাই। ভালো জিন ডাক দিয়া কয় তাড়াতাড়ি আংটি দিয়া যা, আংটি যদি না দেও তোরে ধরলে কিন্তু আমি তোরে বাঁচতে দেব না, আংটি দিয়া যা। এইবার দুষ্ট জিন দুইটা চোখের পানি পালায় কান্দে আর হাতের আংটি খোলে। আংটি দিতে চাই না, কি জ্বালাই পড়লাম, বিপদ না? এবার আপনি বলছেন এটা কি এই আংটি দেখি চিন্তা করতেছে, আবার ওই আংটি দেখি, ওই আংটি হুজুরে রেখে দিব না, ওটা না কিন্তু। আর এইবার দুষ্ট জিন আংটিটা খুলে করতেছে আমিও পাবো না, তোরেও পাইতে দিব না, সুলাইমান নবীরেও দিব না। আমি যদি ওই সিংহাসনে না বসি সুলাইমান নবীরেও বসতে দিব না। এই কয় আংটি দিছে নদীর ভিতর ফালায়া। নদী চলে কার হুকুমে? জোরে কোন বন্ধুরা রে আমার। এইবার আংটি যখন নদীর ভিতর ফালাইয়া দেয়, ওই আংটিটা একটা মাছের সামনে দিয়ে যখন নিচের দিকে যায়, ওই মাছটা আধার মনে করে খায়া ফালাইছে। এইবার মাছ আংটি খাইছে রে, যেই আংটি যেই মাছটা খাইছে রে ভাই, ওই মাছটা ডাইনে গেলে নদীর সব মাছ ডাইনে যায়, ওই মাছটা বাইরে গেলে নদীর সব মাছ বাইরে যায়, ওই মাছটা সামনে গেলে সবাই সামনে যায়, ওই মাছটা পিছনে গেলে সবাই পিছনে যায়। কারণ আংটি যেই মাছের পেটে রে ভাই, ওই মাছটাকে সব মানুষ অনুসরণ করে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার সুলাইমান নবীর কথা আগে শুই না যাই রে ভাই। সুলাইমান নবীকে এইবার বিয়ের প্রস্তাব দিব। জেলে যায় বাড়িতে কই বিবি রে, ও বিবি এমন একটা ছেলে আমরা পাইছি আমাদের বাড়িতে কাজ করে, এই ছেলেটা তো খুব ভালো, ছেলেটা যেই কাজে হাত দেয় সেই কাজে বরকত পাই। ছেলেটাকে আমার খুব পছন্দ, আমানতদার, আমানতের খেয়ানত করে না, খুব আমল করে। তো এই ছেলের সাথে আমাদের মেয়েটা বিয়ে দিলে কেমন হয়? জেলের বউ চিন্তা করতেছে আসলেই তো ভালো। বাপ মা সন্তানের ভালো চাই কি চায় না? কথা বল না কে? আমরা সে বুঝি না। আমরা কি আমরা বুঝি না। মেয়ের মা জেলের বউ বলতেছে তাহলে আমি মেয়েকে প্রস্তাব দিই, আপনি ছেলেকে প্রস্তাব দেন। মেয়ের মা বলতেছে মা সুন্দর একটা ছেলে আমাদের বাড়িতে থাকে, আমল ভালো, কথা ভালো, সর্বদিক দিয়ে ভালো, আমানতদার। তো এই ছেলেরে তোমার বাবা পছন্দ করছে, আমিও পছন্দ করছি, তুমি বিয়ে বসবা? তো মেয়ে বলতেছে আলহামদুলিল্লাহ, আমার বাপ মা যেখানে দিবে আমরা খুশি। যেরকম সুবহানাল্লাহ। বাপ মা যেখানে দেয় সেখানে সুখ পাওয়া যায় কি যায় না? কথা কন না কে? আর আমার মেয়ে ঘরে যদি কওয়া যায় যে মা যদি কয় যে তোর বাপ একটা ছেলে দেখছে, ছেলে যশোরে চাকরি বাকরি করে মোটামুটি ভালোই, মেয়ে লাভ দে ওটা কয় কি কয়, আব্বারে কইও 10 বছরের ভিতরে তো আমার বিয়ের কথা কয় না। পরে হাই স্কুলে 10 বছর টাইম নিছে, 10 বছরও বিয়ে বসবো না, ঝাড়ি দিয়ে তারপরের দিন স্কুলে যা ওটা হারা গেছে। আছে না নাই? কথা বল না কে বন্ধুরা রে আমার। এইবারে মেয়েটা ভালো করে শুই না নাও রাজি হয়ে যায়। ছেলে যায় মাছ মারতে যায়, ছেলেটাকে প্রস্তাব দেয় ও বাবা আমার ফ্যামিলিতে আমরা সদস্য কয়জন? সুলাইমান নবী কইতেছে কি আপনার ফ্যামিলিতে সদস্য 3 জন। বলে কিরা কিরা? আপনার বউ, আপনি আর আমি। কথা বুঝতেছেন? জেলে বলতেছে না বাবা আমাদের সদস্য তোমাকে দিয়ে 4 জন। কয়জন? সুলাইমান নবীকে 1 বছর পার হয়ে গেছে, এই বাড়িতে আবার আরেকজন সদস্য আছে, এটা আবার কিরা? জীবনেও তো দেখলাম না। হ্যাঁ আমার ঘরে একটা মেয়ে আছে। যেরকম সুবহানাল্লাহ। জেলের
ঘরে মেয়ে আছে 1 বছর পার হয়ে গেছে, তাও মেহমান জানে না এই বাড়ির ভিতর মেয়ে আছে। আর আমার বাড়ির ভিতর একটা মেয়ে থাকলে আটকান যায় না। ছোটবেলায় দেশাল মুরগি জব, এখন তো ব্রয়লার মুরগি জব করলে শব্দ টব্দ করে না, দেশাল মুরগি জব করছি আমরা ছোটবেলায়, দেখছি মুরগি লাভ দিয়ে 3 হাত উপরে উঠছে। আর এখনকার মেয়ে ঘরে পর্দায় থাকবে গেলে ঘরের দরজা আটকে লাভ পারে, খালি কথা বল না গিয়া ছাট পারে, না পর্দায় থাকা যাইব না, লাফায় বাড়াই হয়। আচ্ছা আপনারা কি কষ্ট পাইতেছেন নাকি হুজুর? 10:30 বেজে গেছে, 9টার সময় উঠেছে। হ্যাঁ এই পিছনে ভাইরা কি কষ্ট পেতেছেন? চলবো একসাথে চলবো। আসুক না যত বাধা যত জ্বর সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা যত জ্বর সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মেয়েও রাজি, ছেলেও রাজি, আর কি সমস্যা আছে? হ্যাঁ তাহলে এবার বিয়ে পড়ানো যায় নাকি? পড়াবো? হ্যাঁ এবার ছেলে বলতেছে বাবা তাহলে আমরা তাড়াতাড়ি মাছ মেরে আজকে বাড়িতে যাব, আজকেই তোমার বিয়ে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ছেলের ভিতরে একটু ভাব শুরু হয়েছে না, আজকে কি হবো? এই যে পোলাপান বুঝছে, কারণ ওদের যেদিন বিয়ে ঠিক হয়েছে তার আগের দিন ওরা ঘুমাই নেই। আর ভালো করে শুই না নাও, এইবার জালটা যখন নদীতে বালাইছে আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। আজকে সুলাইমান নবী বউ পাইব, রাজত্বও ফিরা পাইব। আল্লাহু আকবার কোন। এইবার জাল যখন পালাইছে রে বন্ধু, সবচাইতে বড় মাছটা জালের ভিতর বন্দী হয়ে যায়। সুলাইমান নবী ডাকে দিয়ে কয় তাড়াতাড়ি মাছ বিক্রি করতে হইব। জেলে ডাকে দিয়া কয় বাবা রে, ও বাবা এই মাছ বিক্রি করা যাবে না, তাড়াতাড়ি যাই এই মাছ নিয়ে বাড়িতে যাইতে হইব। ও বাবা শুই না, দেরি করা যাইব না, জীবনে অনেক মাছ মারছি, অনেক মাছ বেচছি, আজকের মাছ বিক্রি হবে না। আজকের মাছটা তোমার বিয়ের অনুষ্ঠানের জন্য রাইখা দেব। এই মাছটা আমার মেয়ের হাতে কুটবে, আমার মেয়ে পরিষ্কার করবে, আমার মেয়ে রান্না করবে, আমার মেয়ের হাত দিয়ে তোমাকে আত্মা বইরা খাওয়াবে। জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। এইবার বাড়িতে যাইয়া মাছটা যখন মেয়ের হাতে দিছে রে ভাই, জেলে ডাকে দিয়া কই মা রে, ও মা আজকে তোমার বিয়েটা পড়াইয়া দিলাম, সরাটা পড়াইয়া দিলাম, আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি যাও। এই মাছটা তোমার হাত দিয়ে তুমি নিজে কাটবা, নিজে পরিষ্কার করবা, নিজে পরিষ্কার করে রান্না করে তোমার হাত দিয়া তোমার স্বামীরে তুমি আজকে বাসর করে আত্মা বইরা খাওয়াইবা। এইবার মেয়েটা যখন মাছ কাটতে যাইব, বিয়ে তো হয়ে গেছে, এইবার সুলাইমান নবী ডাকে দিয়া কই বিবি রে, ও বিবি আয় একটু মনের কথা তোরে বইলা দেই। এইবার মনের কথা বইলা দেই, বিবি রে মাছ তো কাটবা, এই মাছ কাটার আগে তুমি বিসমিল্লাহ বলবা। আল্লাহু আকবার কোন। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম। কি বলে কাটবে? এই ঘরের ভিতর বরকত দিব না, আমার ঘরে বরকত আসবো। হ্যাঁ আমার এগুলিকে মাছ এনে দিয়েন তো, বিসমিল্লাহ করে কাটবো। শ্বশুরে বাজার থেকে মাছ নিয়ে এসে ছোট মাছ বৌমার হাতে দিছে, বৌমা মাছটা নিয়ে মনটা বেজার, বোঝেন নাই? রান্না করে যায় আর পিছন দিকে তাকায়, যখন দেখে শ্বশুরে দেখা যায় না, এবার রান্না করে নিয়ে কথা মনে আছে না নাই? আবার হেই মাছটা সুলাইমান নবীর স্ত্রী কাটে বিসমিল্লাহ কয়া, কি কয়া? জোরে কোন কি কয়া? আর আমার এগুলি মাছ কাটবে যায়, কয় সব বনে সে কি নিয়ে আইছে, আছে না নাই?
তোমার ঘরে বরকত আসবো। ছোট মাছ আনছে, মন বেজার, ভাল লাগে না। এবার স্বামীরে ফোন দেয়, এই তুমি কোথায় আছো? আমি তো যশোরে। আসার সময় তুমি বড় মাছ নিয়ে আসবা, তোমার আব্বা খালি ছোট মাছ আনে, এই মাছ কি কাটা যায়? তুমি টাকা পাঠায় দাও, যদি তুমি বাজারে না যাইতে পারো তাহলে তুমি টাকা পাঠায় দাও, আমি নিজেই বাজার নিয়ে আসবো। এবার মগি যায় বাজারে, সকালবেলা বাজারে যায়, ছোট মাছ কেনে না, দৌড় দিয়ে একটা বড় পাঙ্গাস। কি কিনছে? পাঙ্গাস। একটা না খাইতে খাইতে 2-3 মাস খায়, কয় কি গ্যাস। আমার ওয়াজে মনে হয় আপনারা কষ্ট পাইতেছেন। এগুলো ঘরের ওয়াজ। কারণ তুমি মগি বাজারে যায় তুমি টাস করে বড় মাছটা কিনছাও, আর তোমার শ্বশুরে বাজারে গেলে চিন্তা ভাবনা করে পুরো মাছের বাজারে 1 চক্কর না 2 বার না 3 বার করে ঘুরে ঘুরে চিন্তা করে কোন মাছটা কিনবো। এবার চিন্তা ভাবনা করে সবচেয়ে ছোট মাছ কেনে, এজন্যই কেনে যে এই মাছটা খেলে আমার ছেলের চোখের জ্যোতি বাড়বে, আমার বৌমার চোখের জ্যোতি বাড়বে, আমার পোলাপানের জন্য উপকার হবে। আর তুমি তো এই উপকার খোঁজো না, চোখের জ্যোতি খোঁজো না, তুমি যা খুঁজছো কি পাঙ্গাস খায়, কয় গ্যাস। কষ্ট পাইতেছেন মনে হয় আপনারা, মনে মনে যে কি রাগ করতেছেন। না আমার কোনো কষ্ট নাই, আপনার বাটামে যদি কোলে আমার বাটামে কোলাইব, হ্যাঁ চলবো। হুজুর আমার সাথে খাওয়া দাওয়া করছে, কোন আমি যে লাগে হুজুরে একটু ভালোবেসে দিলাম, একটু বড়টা তুলে দেওয়ার লেগে, আর হেই হুজুর আপনাদের পক্ষে যাইতেছে, তার হেইটু আমার পক্ষে কমো না যে হুজুর প্রতিদিন নস্কর আজকে একটু তাড়াতাড়ি শেষ করুক, হেপে চলুক। না আপনারা যদি, আপনারা যেহেতু আছেন, কেউ কি বিরক্ত হয়েছে? একটা মানুষ কি গেছে? একজনও যায় নাই। যাদের ভিতরে নবীর প্রেম আছে, যাদের ভিতরে কোরআনের মহব্বত আছে, তারা যেতে পারবে না। কথা ঠিক কিনা? ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো, প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো। ওরে খুদার নূরে পাখার জালে তবু মুসা জালে না প্রেম তো। আল্লাহ আকবার কোন। তাহলে মেয়েটা কি বলে কাটছে? এই যে ওয়াজ শুনছেন, এই ওয়াজটা বাড়িতে যা খাড়াইবেন, যদি খাড়াইতে পারবেন, আপনার স্ত্রী রান্না করবে, রান্নার শুরুতে কি বলবে? জোরে কোন। কাটাকাটির আগে কি বলবে? আমরা যে কোনো কাজের শুরুতে করাত হাতে রেছি, তারপরে কি বলবো? গাছ কাটবো কি বলবো? বুঝতেছেন তো? আমরা যে কোনো কাজ করি না কেন কি বলবো? এবার আল্লাহর রসুলের কথা শুনে নেন। আমার নবী বলছে, যেই কাজের শুরুতে বিসমিল্লাহ নাই ওই কাজে বরকত নাই, যেই কাজের শুরুতে বিসমিল্লাহ আছে ওই কাজে কি আছে? আবার এই মাসলা নিয়ে জানি সকালবেলা আবার একজন এত রাখা গেলে আবার নাকে ঘুষি দেওয়ার জন্য করি না বিসমিল্লাহ, তাহলে এই নাক ফাইটে কিন্তু একবারে শেষ হয়ে যাবে, তখন দোষ হবে আমার। ওই কাজে বিসমিল্লাহ পাওয়া যাবে না। হ্যাঁ ওয়াজ বুঝতে হবে নাকি বন্ধুরা রে আমার। এইবার মেয়েটা যখন বিসমিল্লাহ বইলা কোপ মারছে রে ভাই, মাছের পেটের দিকে একটা সুন্দর আংটি বের হয়েছে। আল্লাহু আকবার কোন। দিছে কে? আরো জোরে। আংটি যখন বের হয়েছে রে ভাই, এই মেয়েটা আংটিটা হাতে নিয়ে চিন্তা করে ব্যাপার কি, হ্যাঁ এত সুন্দর আংটি জীবনেও তো কোনোদিন দেখি নাই, তাহলে এই আংটিটা কিভাবে আসলো? দৌড়ে গেছে,
মায়ের কাছে, মা মা তুমি তো প্রতিদিন মাছ কাটো, তো এরকম কোনোদিন পাইছো মাছের ভেতরে আংটি? তোকে না তো, দেখি দেখি, দেখে সুন্দর একটা আংটি। কয় তাড়াতাড়ি তোর বাবার কাছ দে। এবার জেলের কাছ দিছে। জেলে কয় মা এত সুন্দর আংটি তো জীবনে কোনো দিন দেখি নাই, আর আমরা হলাম জেলে, এই আংটি জীবনে আমাদের হাতে মানাবে না। তবে আমার যে মেয়ের জামাইটা এত সুন্দর চেহারা, মাশাল্লাহ, আমার মেয়ের জামার হাতে যদি আংটি দেওয়া যায় মানাইবো। জোরে কোন সুবহানাল্লাহ। জেলের মেয়ে ডাকে দিয়া কয় আব্বা গো বাবা আংটি তাহলে কি করব? বাবা ডাকে দিয়া কয় মা রে ও মা এত সুন্দর একটা আংটি পাইলাম, ও মা আমরা তো মেয়ের জামাইরে কিছুই দিতে পারলাম না, গরিব মানুষ, এত সুন্দর একটা আংটি পাইছো, এই আংটিটা তোমার আসলে বান্দা রাখবা, আজকে বাসর ঘরে যাইয়া এই আংটিটা তোমার স্বামীরে তুমি গিফট করবা। আল্লাহু আকবার কোন। এইবার ছেলের মেয়ে আংটি আসলে বানছে রে ভাই, মনের মতো কইরা খাবার রান্না করছে রে ভাই। মোর বিয়ে করতে খাইবি তুমি নাকি? এ তালুকও খাইব নবীরা, আমরা কি আজকে ওয়াজ শুনে যারা খুশি হব, ওয়াজ শুনে যারা আমল করব, তাদের জন্য আল্লাহ শুধু এই মাছ না, মাছের ভিতর যে কলিজা, জান্নাতীদের প্রথম খাবার থাকবে মাছের কলিজা। জোরে কোন সুবহানাল্লাহ। কি আর শব্দ করা লাগবে না, পাইবে না। এইবারে মেয়েটা কষ্ট পেয়েছেন তাই না? শর্ট করে দিই, শর্ট করি। এইবারে মেয়েটা আংটিটা আসলে বানছে, মনে আসেনি? আসলে বান্দা মেয়েটা যখন বাসর ঘরে যাই রে, আমার দোগাছিয়া বাসিরা, আমার যশোর জেলা বাসিরা, ভালো করে শুই না নাও। বাসর ঘরে যাইয়া মধুর আলাপ হয়, মধুর কথা বলে, প্রেমের আলাপ হয়। আমার ঘরেগুলো তো করে, আমার ঘরেগুলি কইরে এমন একটা বিপদ সৃষ্টি করছে, বাসরের ভাব নাই। এই আমি এই বাড়ির ভিতর হাম, আর যা আছে সব ঘরের খাম, আছে না নাই? ভাব নাই মেয়েটার কাছে, যা বাসর ঘরে ভাব নাই। আমি যা কমু তাই, কেউ আমার উপর কথা কওয়ার সাহস পায় না। আমার মগা আছে না নাই? আবার এই পোলাপন কথা বলে, তোমরা ওই বিপদে পড়ছে, ওই যে একজন বিপদে পড়ছে, বাসর ঘরে যা কই কি, এই আমার খুব ভালো লাগছে, মেয়েটার রসের কথা কইছে। কয় আচ্ছা তোমার জীবনে কি তুমি প্রেম টেম করছো? কে হ্যাঁ করছিলাম তো, সকিনের সাথে ওর বিয়ে হয়ে গেছে। আর মেয়েটা শোনার পরে তো চান্স একটা, ও তো সব নিছে, তোমার ভিতর থেকে সব নিছে, ও একটাও দেয় নাই। এবার ও সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, যা ডাক দিয়ে কয় তুমি কি স্বপ্নে সকিনারে পাইছো? এবার ঘুম থেকে উঠে বাজারে গেছে, আসতে একটু দেরি হয়েছে, কয় তুমি কি সকিনের সাথে দেখা করে আসলা? জ্বালা বাড়ছে না কমছে? একটু মোবাইলে ফোন দিছে বন্ধু যে কাজে আসবি নাকি, ও কথা কইতেছে, মেয়েটা পিছন দিকতে দাঁড়া, কয় সকিনা ফোন দিছে। জ্বালা বাড়ছে না কমছে? বন্ধুরা রে আমার, কে তোমারে দিছে এত বড় বড় পাম, মইরা দেখো কার কত দাম, কথা কোন ঠিক কিনা? এইবার মেয়েটা ঘরের ভিতর মধুর আলাপ চলে গো। সুলাইমান নবী যে আসল নবী, এটা কি মেয়ে জানে? মেয়ের বাপ জানে? মেয়ের মা জানে? কেউ জানে না। আবার মেয়েটা যে ছেলের মেয়ে, ওই যে চিঠি পাঠাইছিল, ওই মেয়েটা কি সুলাইমান নবী জানে? এটাও জানে না। তাহলে ঘটনা আছে না নাই? ঘটনা ঘটাইছে কে? আর জোরে মেয়েটা এইবার মধুর আলাপ হয় রে। সুলাইমান নবী ডাকে দিয়া কই বিবি রে, ও বিবি আমি শুনতে পাইছি তোমার বাবা বলছে তুমি জীবনে একটা মিথ্যা কথা বলো না। বলে হ্যাঁ আমি জীবনে একটা মিথ্যা কথা বলি না। আসিদকি ইনজি ওয়াল কিসবি ইহলিকু, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে, কথা কোন ঠিক কিনা? বলে বিবি তাহলে তোমার কাছে একটা কথা জানবে চাই। কই কি? আমার সাথে বিয়ের আগে কি তোমার কোনো জায়গায় বিয়ে ঠিক হয়েছে বা তোমার পছন্দ মছন্দ এরকম কিছু ছিল নাকি? কয় না তা বলার দরকার নাই। কয় না বলো, তুমি তো জীবনে মিথ্যা কথা বলো নাই, বলো। তো বলতেছে আমার জীবনে আমি একজনকে ভালোবাসছিলাম। সরে কোন সুবহানাল্লাহ। কি
আচ্ছা এই বাসর ঘরে যদি কোনো মেয়ে যাস তার স্বামীর কাছে কয় যে আমি একজনকে ভালোবাসছিলাম, হে স্বামী কি বাসর ঘরে ঠিক থাকবো? হ্যাঁ, এবার সুলাইমান নবী করতেছে তুই কারে ভালোবাসছিলে কও? তে করতেছে না থাক, ও যাও করে হয়ে গেছে পিছনে, ও তার বলার দরকার নাই নাকি কন, একটু সামনের দিকে আগাই। তে করতেছে না। আচ্ছা এটা মেয়ে যদি আর না বলতে চায়, স্বামী কি না শুনে পারবো? শোনাই লাগবো নাকি? এই যে মুরব্বী বুঝতেছে প্রেমের জ্বালা, শুনবে। এই প্রেম তো আছেই, কতক্ষণ ঠিক কিনা? যার প্রেম নাই তার কিচ্ছু নাই, কতক্ষণ ঠিক কিনা? বন্ধুর এই আল্লাহরও প্রেম আছে বিদায় দুনিয়াটা এত সুন্দর করে সাজাইছে। কে এই প্রেমের কথা শুনলি এত আওয়াজ? তবে জায়গা মতো প্রেম করা লাগবো, ও জায়গায় প্রেম করে কাম হবো না, কতক্ষণ ঠিক কিনা? এই কিছু কিছু মেয়েরা আমার ফোন দিয়ে এত ডিস্টার্ব করে, কয়টা আই লাভ ইউ কম কোন তো জ্বালাই জ্বালাই বাসি না। আমি কই তোকে আই লাভ ইউ তোরা চাপা দিয়ে রাখ, মোবাইলে আর কুলাই না, এত বুঝান বুঝাই ওখানে বুঝ মানেই না। বন্ধুরা রে আমার, এইবার সুলাইমান নবী ডাক দিয়ে কয় বিবি রে তোমার জীবনে তুমি কারে ভালোবাসছিলা সত্যি করে বলো। মেয়েটা কয় স্বামী গো, ও স্বামী পিছনে যা হবে হয়ে গেছে, এখন বর্তমান নিয়ে ভাবেন। কাল তিনটা, কাল কয়টা? এস এম ফেল হরফ, যারা মাদ্রাসা আরবি গ্রাম বড় মিজান পরে ওরা বুঝবো। এস এম ফেল হরফ, অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল, ঠিক আছে নি? ও এরা খুব রে হয়েছে। এইবার মেয়েটা বলতেছে স্বামী পিছনে যাবার হয়ে গেছে, বর্তমান আর ভবিষ্যৎ নিয়ে কথা বলতে চাই। সুলাইমান নবীর আগে দিয়ে কই বিবি রাজো বিবি আমি জানতে চাই তুমি কারে ভালোবাসছিলা। মেয়েটা কান্দে আর কই স্বামী গো স্বামী দে আর দেন আতি বাড়ি থুবেন নাকি? মরে গেলে আর কিন্তু কবরে দিয়ে দিব না, এত যত্ন করে লাভ নাই। ও স্বামী গো, আপনি বুঝতে রাগ করছেন? আরে আপনি কইতেছি মেয়েটা সুলাইমান নবীর কইতে স্বামীরে কইতেছে, আমি ভালোবাসার কথা কইছি, আপনি রাগ করছেন নাকি? আপনার মনে আমার কথা বুঝতেছেন না, তেল বলো করেন কে? সুলাইমান নবী বলতেছে না রাগ করি নাই, তুমি বলো তুমি কারে ভালোবাসছিলা। তুমি এটা বলতেছে স্বামী গো আমি যারে ভালোবাসছিলাম আমার জীবনেও তারে কোনো দিন দেখি নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার সুলাইমান নবী কয় আল্লাহ বাঁচাইছে। দেখেন বুঝছে মুরব্বী, মুরব্বী বুঝছে আল্লাহ বাঁচাইছে। সুলাইমান নবী এবার দম সারছে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তুমি দেখলে না তাহলে তারা ভালোবাসলে কেমনে? ইতিহাস আছে না নাই? হ্যাঁ এই মুরব্বী ইতিহাস কি বুঝতেছেন? ওই এক মুরব্বী, এখনকার মুরব্বীরা চালাক, আগেকার মুরব্বীরা বোকা ছিল। একজন পড়াশোনা করছে তো একটা মেয়ে, তে ইতিহাস বই নিয়ে পড়তেছে, মেয়েটা নাতিন হয় আর কি। আর মুরব্বী যা করতে কেরে নাতিন কি করস, মানে মুরব্বীরা কিন্তু নাতিনের সাথে ইয়ার কি করে, তো নাতিন কি করস? কয় দাদা পড়তেছি। কয় দেখ দেখ কি পড়স? তো দাদা জীবনে স্কুলে বারান্দা যায় নাই, হে কি ইতিহাস বুঝবো? কয় দে আমার কাছে দে। বইটা নিয়ে কানতেছে, আর নাতিন চিন্তা করতেছে কি আমি যে ফিসটা বললাম দাদা ওই ফিসটা পড়ে, আমি তো এমন ইতিহাস পাইলাম না যে চোখের পানি বাড়াইবো। দাদার চোখের পানি বাড়ায়, এর কারণ কি? যার দিকে দিছে দাদা কি ইতিহাস পড়লে যে তুমি কানতে চাও? কয় এটা বইলা লাভ নাই রে, ও যে পড়া জানে না হেতা কয় না। কয় না দাদা একটু কও। কয় শুনবি? কয় হ্যাঁ। কয় আমরা ছোটবেলায় পড়ছি রে, হ্যাঁ আমরা ছোটবেলায় পড়ছি, বড় বড় অক্ষর ছিল প্লাস্টিকের, সেই অক্ষরের উপর বসে বসে ভাত খাইছি। আর সেই অক্ষরগুলি না খায় খায় কি হয়ে গেছে এখন আমার সোহেই ধরে না। তো হার মানবো না, বুঝলেন নাই বন্ধুরা রে আমার। এইবার সুলাইমান নবী কয় বিবি রে দেখো নাই অথচ ভালোবাসলা, কারণটা কি? কারণ জানার দরকার আছে না নাই? মেয়েটা ডাকে দিয়া কয় স্বামী গো ও স্বামী আমার জীবনে আমি তারে কোনো দিন দেখি নাই, অথচ ওই কথা বইলে আর কোনো লাভ নাই। কয় না একটু বলো। তো বলতেছে বিষয় হলো আজকে আমার বাবা মায়ের কথা আপনাকে বিয়ে করছি, আর আমি যারে ভালোবাসছিলাম তাকেও আমার বাবা মায়ের কথাই ভালোবাসছিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি দেখো নাই অথচ তুমি তারে ভালোবাসলে কিভাবে? বলে তাহলে শুনবেন? হ্যাঁ এটা তো শোনাই লাগবই নাকি গন?
এইবার মেয়েটার আগে দিয়া কয়ে স্বামী গো আমি যারে ভালোবাসছিলাম সে হলো এই রাজ্যের বাদশা। আল্লাহু আকবার কোন। আমি যারে ভালোবাসছিলাম স্বামী গো তিনি হলো এই রাজ্যের বাদশা। ও স্বামী গো আমি ওই বাদশারে ভালোবাসছিলাম একটা কারণে, কারণ হইল ওই বাদশা যারে বিয়ে করব এই মেয়েটার ভিতর 4টে গুণ থাকতে হইব। আমার ভিতরে সেই 4টে গুণ ছিল, যার কারণে আমি বাদশাকে বিয়ে করার জন্য একটা চিঠি লিখলাম। আমি আমার বাবা মায়ের কথায় তারে ভালোবাসে একটা চিঠি পাঠাইলাম। ও স্বামী গো বাদশা আমি জেলের মেয়ে বইলা আমার চিঠি খোলে নাই, আমার চিঠিটা পরে নাই সিরা ফেলাইছে। আমি মালিকের কাছে বলেছিলাম আল্লাহ সুলাইমান নবীরে তুমি বাদশা বানাইলা, তুমি তার রাজত্ব দান করিলা, আর আমাকে তুমি জেলের মেয়ে বানাইছো। আমার মালিক তুমি, তার মালিকও তুমি। বানাইছে কে? আরো জোরে। কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ গোরে সর্বদায়। নদীরে কুল ভাঙ্গে ও কুল গড়াও, এ কি তোমার খেলা? সকাল বেলার ধনী ফকির কর সন্ধ্যা বেলায় রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। মেয়েটা কান্দে আর কয় স্বামী গো ও স্বামী আমি তারে ভালোবাসছিলাম, সে আমার ভালোবাসায় সারা দেয় নাই। আমার মালিকরে বলেছিলাম আল্লাহ সুলাইমান নবীরে তুমি বাদশা বানাইছো আর আমারে ছেলের মেয়ে বানাইছো। আজকে যদি সুলাইমান নবী গরিব হইতো আমার সিটি ছিড়তো না। কথা কোন ঠিক? সুলাইমান নবী ডাক দিয়া কয় বিবি রে ও বিবি তোর দোয়া আল্লাহ কবুল করছে, তোর মনের আশা আল্লাহ কবুল করছে। আজকে তোকে আল্লাহ ভালোবাসে তোকে বাদশার বউ বানাইছে। আল্লাহু আকবার কর। আপনারা তো টাস করে গেলেন আল্লাহু আকবার। মেয়ে আর কয় না, মেয়ে বুঝতেছে স্বামী একটু ভাব নিতেছে, তাই না? এই যে বাদশা নাকি এটা তো মেয়েটা ভালো করেই জানে যে 1 বছর পার হয়ে গেছে আমার বাবার হাতে মাছ পরে, বাদশা কোনদিন মাছ পরে দিব। হ্যাঁ কথা বুঝতেছেন নাকি? এইবার মেয়েটার আগে দিয়া ওইছে না, এরা আবার মনে করতেছে আমি আপনাদের কথা মানে মেয়েটার স্বামী করতে বইছে, তাই এত ভাব নেওয়া লাগবো নাকি? মাছ মারিয়া খান আর আপনি করতেছেন বাদশা। ভাব নেন মেয়েদের কাছে, স্ত্রীদের কাছে স্বামীরা ভাব নেয়, ঠিক আছে? এত এত ভাব না ঠিক না। হ্যাঁ আপনি মাছ মেরে খান আর আপনি করতেছেন বাদশা। এইবার সুলাইমান নবী ডাক দিয়া কয় বিবি রে ও বিবি আমার আল্লাহ তোর দোয়া কবুল করেছে, যার কারণে আল্লাহ তোকে বাদশার বউ বানাইছে। কয় না তাই কি সম্ভব? কয় হ্যাঁ এটাই সম্ভব। আল্লাহু আকবার কর। সুলাইমান নবী ডাকে দিয়া কই বিবি রে ও বিবি যেই আল্লাহ সিংহাসনে বানাইছে আমারে, সেই আল্লাহ আমার সিংহাসন থেকে সরাইয়া নদীর ভিতর মাছ মারাই। কথা কোন ঠিক কিনা? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার কোন। ক্ষমতা দেওয়ার মালিক কে? রাষ্ট্রপতি বানাই কে?
আমার রাষ্ট্রপতির থেকে কান ধরে নামাই কে? সব কিছুর মালিক কে? এইবার সুলাইমান নবীর রাষ্ট্রপতির থেকে নামাইছে কে? সুলাইমান নবী বলতেছে, বিবি রে, আমি ছিলাম সুলাইমান নবী, জোরে কোন সুবহানাল্লাহ। বিবি কে হইছে আর কইেন না, যা কইছে। আমি বাদশারে ভালোবাসার কথা কইছি দিয়ে আপনি রাগ করছেন, এই জন্য এই কথা কইতেছেন? কয় না না না, সেজন্য না। কয় স্বামী গো, যা হবার হয়ে গেছে, ধরেন আমার কাছে একটা আংটি আছে, আংটি দেন। আংটি মনে আছে কি? হ্যাঁ, এইবার আংটিটা যখন কইলা স্বামীর কাছে, দেখি দেখি এত সুন্দর। সুলাইমান নবী আংটি হাতে পাওয়া মাত্র সব কিছু মনে পড়ে গেছে, জোরে কোন সুবহানাল্লাহ। সুলাইমান নবীর হাতে যখন আংটি গেছে, জিন জাতি এইবার দরজার সামনে এসে টুকা মারছে। কতদিন ধরে নবীর কাছে বিচার দেয় না, আজকে মনের মতো করে বিচার দিব, জোরে কোন সুবহানাল্লাহ। পশু পাখি চারপাশ দিয়ে এবার বেষ্টন করে বানাইছে। পশু পাখি বাড়ির চারপাশ দিয়ে ডাকাডাকি করতেছে। পশু পাখির মনের ভিতর কষ্ট, তারা কতদিন ধরে নবীর কাছে বিচার দিতে পারে না। সুলাইমান নবীর একটা পাওয়ার ছিল, সে পশু পাখির ভাষা বুঝতো। পশু পাখির ভিতর সমস্যা হলে সে বিচারও সুলাইমান নবী করতো, জোরে কোন সুবহানাল্লাহ। কত জোরে কষ্টে পোলাপান মানুষ তো ঘুম ধরে নাই। 11টা কিন্তু পার হয়ে গেছে, তুলে দিছেন কিন্তু 9টায়। চিন্তা করেন, বড় বড় মাহফিল করি কিন্তু 1 ঘন্টা 1.5 ঘন্টা সর্বোচ্চ। ও ময়দা ভেতরে বাতাসে নিছে, ওই দেখেন আবার কোনে ওই যে ওয়াজ ধরে রাখছে, তাহলে কোন তো কি জ্বালা। খালি ওয়াজ শুনলে হবে না তো, আবার ফজরের নামাজ আছে সামনে। নামাজের দাম আছে না নাই? আর আমরা যে নামাজ পড়ি, এই নামাজের হে নামাজ কিন্তু নাই। আর খালি লৌকিকতা দেখানো নামাজ আছে না নাই? দেখবেন ফজরের নামাজে নাই, জহরের নামাজে নাই, আসরের নামাজে নাই, মাগরিবের নামাজে নাই, ইশারের নামাজে নাই, শুক্রবারে মসজিদে জায়গাই নাই। কথা বল না কে? আছে না নাই? আমার শুকুর আলী খালি শুক্রবার চেনে, কথা বল না কে? শুকুর আলী খালি শুক্রবারে যায়, এরকম মুসল্লি আছে না নাই? আবার এই নামাজ পরে পরে ডিজিটাল নামাজ, যা দেখবেন ইমাম সাহেব নামাজ পড়াইতে 2 দিকে সালাম ফিরানোর আগে ইমাম সাহেব ডাইনে ফিরায়, ও উইতে দৌড় দেয়, আছে না? বন্ধুরা রে আমার, আল্লাহ বলেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। কথা কোন ঠিক কিনা? আজকের আলোচনার ভিতর পাইবা কোন নবী কোন ওয়াক্তে নামাজটা পড়ছিল, ভালো করে শুই না। এইবার সুলাইমান নবীর হাতে যখন আংটি ও এনে কি জানি বললেন, ময়দা, আবার বলা যায় না, আবার ঠেকাইবার পারে, বুঝেন নাই? কোনো ময়দা আগে দিয়ে যান, আগে ময়দা ফুরাতে আসি নাকি কোন, রুটি বানায় খায় তামা তামা করে আবার আসবো। হুজুর খালি মুখ নাড়াইতেছে, মনে হয় খাইব, কেবল খাই আসলো, এই জন্য তো খালি হুজুররা খাই বেশি, কতি থাক নাকি। আল্লাহ হুজুর খুব ভালো, আল্লাহ কবুল করুক সবাই, কেন আমিন। কষ্ট হইতেছে নাকি? আরেকটু চলবো তো। বুড়িমার ময়দা না কয় কেজি? 2.5 কেজি পাইছিল, 10 কেজি। এবার 10 কেজি নিয়ে কইতেছে হুজুর আমার যে 5 কেজি হারাইছে ওইটা দেন, এটা লাগবে না। আচ্ছা ওই 5 কেজি হারাইছে, বাতাসে উড়াইছে, ওটা কি পাওয়া যাবে? এইবার সুলাইমান নবী কয় কে বাড়াইছে? সুলাইমান নবী বলতেছে আব্বু জান আমি তো তারে পাঠাইছি। বলে কেন? বলে আব্বা আপনি একজন নবী, আপনি কি, আপনার বিচারের ভিতর ইনসাফ থাকতে হবে। বাদশাহ দাউদ নবী কইতেছে আমার বিচারের ভিতরে ইনসাফ থাকবে, ঠিক আছে, তুই কি বলতে চাও? ময়দা নিচে বাতাসে উড়াই, তার বিচার আবার কি করবো? সুলাইমান নবী ডাক দিয়া কয় আব্বা আপনি একজন নবী, আপনার সঠিক বিচার করতে হবে, আপনি বাতাসের বিচার করতে পারবেন, আপনি আল্লাহর কাছে বলেন, আপনি যেহেতু আল্লাহর নবী আল্লাহর কাছে চান, আল্লাহ দিবে, জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, ভালো করে শুই না নাও। এইবার দাউদ নবী যখন সিজদায় পড়া কান্দে রে, 2টা চোখের পানি ফেলে কান্দে, কয় আল্লাহ বুড়ি মায়ের ময়দা বাতাসে উড়াইছে, কেন উড়াইছে আমি জানতে চাই, বাতাসটা আমি হাজির করতে চাই। আল্লাহু আকবার কোন। আল্লাহ যখন বাতাসটা হাজির করে দেয়, বাতাসকে হাজির করে দিছে, দাউদ নবী ডাকে দিয়ে কয় ময়দা কই? কয় ময়দা, যার ময়দা হে নিয়ে গেছে,
বলে কে? বলে আল্লাহ হুকুম করছে, আমি নিয়ে গেছি। জোরে কোন সুবহানাল্লাহ। বলে কি করছো? বলে নদীর ভিতর তুফান উঠছে, একটা জাহাজে ময়দা আসতেছে, 1 বস্তা না 2 বস্তা না, শত শত বস্তা। আর ওই জাহাজের নাবিক, জাহাজের মালিক সহ কান্নাকাটি করে। জাহাজের নিচে একটা ফুটা হওয়ার কারণে জাহাজটা তলায় যাচ্ছে, যার কারণে জাহাজের নাবিক সহ জাহাজের যাত্রীরা সহ সবাই ওয়াদা করছে, কান্নাকাটি করছে, তারা মান্যত করছে যদি আল্লাহ এই বিপদ থেকে বাঁচায় তাইলে এই জাহাজের যত মাল আছে সব দাউদ নবীর কাছে যায় আমরা এটা বাইতুল মালে দান করে দেবো, সে যাকে ইচ্ছে দান করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। ময়দা নিছিল কে? আরেকটু জোরে কোন কে? আবার দিছে কে? আরো জোরে কোন কে? দেওয়ার মালিক কে? আল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিক কে? আমরা আজকে বুঝি না, যার কারণে আজকে রিজিকের জন্য আমরা দৌড়াদৌড়ি করি। আগেকার সময় রিজিকের অভাব ছিল, ভাতের অভাব ছিল, তারপরেও মানুষ রোজা রাখতো। আর এখনকার মানুষ ভাতের অভাব নাই, তারপরেও রোজা নাই। কথা কন না কে? আগেকার সময় কাপড়ের অভাব ছিল, তারপরে মানুষ এখন তো নামাজ ছাড়ে নাই, নামাজের জন্য পাগল ছিল। আর এখনকার কাপড়ের অভাব নাই, ঘরে ঘরে কাপড় তুলে রাখছে, অথচ নামাজের খবর নাই। এই কথা কইলেই তো অনেকের কাছে তিতা লাগে। তে ভাই ওর যদি করি সারা রাতেই চলবে বুঝি, তারপরেও আমি আলোচনা করব আর আপনারা আলোচনা শুনবেন। এরকম সারা রাত শুনলেন, কিন্তু নামাজেরও তো গুরুত্ব দিতে হবে। এখন যারা ওয়াজ শুনবেন, আবার একটু পরে যদি আমি আর একটু আওয়াজ বাড়াই, আবার এরা যা ঘুমাবে, আর আল্লাহ না করে যদি ঘুম থেকে না ওঠেন, তখন কি হবে? তখন বিপদ। কথা কোন ঠিক কিনা? খালি ইমাম আর মুয়াজ্জিন না, এরা দৌড় বেড়ে যাইব না, ঠিক আছে, কিন্তু আরগুলি তো টেনশন নাই। তো আমি এরকম এক রাত না, সারা রাত কে আপনারা সমস্ত বক্তাদের ওয়াজ শুনে প্রতি রাতে যদি তামা তামা করে ফেলান, আর একদিন যদি ফজরের নামাজ মিস করেন, এই ওয়াজে কোনো দাম নাই। এই জন্য ভাই 5 ওয়াক্ত নামাজ পড়বো। বিশেষ করে আমরা 5 ওয়াক্ত নামাজের প্রতি আমরা পাবন্দি হবো। আল্লাহ রসুল বলছে, আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আনি বনি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাআইতুম লাও আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়ামান খামসান হালে বাকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। আল্লাহ রাসূল বলছে, রাওয়াহুল বুখারী, বুখারীর হাদিস। আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাআইতুম লাও আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়ামান খামসান হালে বাকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করতে পারে, তার কোনো গুনাহ থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ। তো 5 ওয়াক্ত নামাজ আমরা নিয়মিত আদায় করব। যাদের মা বাবা বাচ্চা আছে আত্মা বলে খেদমত করব, যাদের মা বাবা মরে গেছে তাদের জন্য আমরা দোয়া করব। আর মাহে রমজান মাস, সিয়াম সাধনার মাস, কোরআন নাজিলের মাস, আমরা বেশি বেশি করে এই মাসে কোরআন তেলাওয়াত করব, সিয়াম সাধনা পালন করব, জীবনের গুনাহকে মাফ করে নেব, হালাল খাবো, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাব। আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। তা আমি যে দীর্ঘ সময় কথা বললাম, আপনারা কি আমার কথায় কষ্ট পেয়েছেন? আমি কি কারো বিরুদ্ধে বলেছি? আমি কি কাউকে কষ্ট দিয়ে কথা বলেছি? আমি যদি মানে একটু কথা এদিক সেদিক বলছি, মুরব্বীদের বিষয় বলছি, যুবকদের বিষয় বলছি, মা বোনদের বিষয় বলছি, এটা কি ভালোর জন্য বলি নাই? এখন যে পরিস্থিতির বর্তমান চলতেছে, আমি যদি এটুকু না বলি, তাহলে মা বোনেরা আরও অধপতনে যাবে। কথা কন না কে? এই যে পর্দার ওয়াজ করি আমরা, হুজুররা ওয়াজ করে আমরা একটু মার্কেটে যা পাঞ্জাবির কাপড় কিনবে যাবো, এই দোকানে যা সিরিয়াল নাই, মহিলারা সিরিয়াল দিয়ে ভরে থুইছে, আছে না নাই? আর এই দোকানদাররাও আবার কি খারাপের খারাপ, মহিলা মানুষ দেখলে সিরিয়াল দেয়। আমার হুজুর ঘরে দেখলে হুজুররা একটু দামাদামি করে, কয় হুজুর এ দোকানে পাঞ্জাবির কাপড় নাই, আছে কিন্তু কয় হুজুর এ দোকানে পাঞ্জাবির কাপড় নাই। কয় তাহলে কোনে যাবো? কয় ওই দোকানে যান। ওই দোকানে গেলে কয় এটাই নাই, কয় ওইটাই যান। ওটাই গেলে কয় নাই, কয় ওই গল্লিত যান। ওই গল্লিত কয় ওই গল্লিত যান। আর আপারা গেলে কয় আপা আপা আসেন, এই আপা আসছে, চেয়ার দাও, চেয়ার দাও, ফ্যান দাও, ফ্যান দাও। আপা কি চা খান? আপা চা খালে চা দেয়, বিস্কিট খালে বিস্কিট দেয়, হুই বেরছিলে হুই বেরো দেয়। কথা হয় না কে? আর আমরা গেলে জায়গা নাই, কথা কন না কে? আবার আফা করে চালাই, মার্কেটে আটার মতো জায়গাও নাই। কি কষ্ট হয়েছেন মনে হয় আপনারা? রাস্তাঘাটে বের হই, যারা ভিডিওতে একটু মহিলারা যারা ওয়াশ টস দেখে, তারা একটু ভালো সম্মান টমান দেয়। আর যারা ওয়াশ টস দেখে না,
হেরা হুজুর মুজুর দেয় না, মানে এরকম একটা বাড়ি দিয়েই হেঁটে যায়। আবার হে জায়গায় সিট নাই, ড্রাইভারের চারিপাশে মহিলা আছে না নাই? তাহলে পার্কে যাবেন, ওখানে যদি মহিলা জোড়ায় জোড়ায়, ফোনে জায়গা নাই, পার্কে নাই, গাড়িতে নাই, বাসে নাই, বাড়িতে নাই, মাঠে নাই, একটু ব্রিজে যাই ঘুরবেন লাগে, হে ব্রিজেও জায়গা নাই। আচ্ছা রাগ করে ব্রিজের নিচে চা দিয়ে হলেও 2-3টা গোসল করতেছে। তাহলে কোন সে কোন জ্বালা। মহিলাদেরকে আল্লাহ পর্দায় থাকার কথা বলছে, কতক্ষণ ঠিক কিনা? নামাজ পড়া যেমন ফরজ, পর্দা করা মেয়েদের জন্য তেমন ফরজ, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ মা বোনদেরকে কবুল করুক, আল্লাহ তাদের হেদায়েত নসিব করুক, সবাই কোন আমিন। মা বোনেরা পর্দায় থাকবেন, স্বামীর খেদমত করবেন, শ্বশুর শাশুড়ি খেদমত করবেন, আপনি হাসতে হাসতে আল্লাহর মনে করতেছে জান্নাত মনে ওই বাড়ি মুরা। মেয়েদের নামে তো জান্নাত আছে, ওই জান্নাতের কথা কই নেই। জান্নাতে যেতে হলে জান্নাতের কাজ করতে হবে, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর উপর ভরসা করতে হবে। কার উপর? একসাথে কোন কার উপর? আল্লাহর উপর ভরসা আছে। মা বোনরা এই যে ওয়াজ শুনে ওয়াজের পাগল, আমি কই মা বোনরা রাগ করিস না। আগেকার সময় এই যে মুরব্বী করে জিজ্ঞে দেখেন, চোরেরা শিং কাটে নাই? শিং কাটে ঘরের থেকে মাল সামানো চুরি করছে। এখন চোরেরা মিটিং দিল, বৈঠক দিল, আমরা আর শিং কাটবো না, মহিলারা কাটা ধরছে, ওরাই কাটুক গা। ওই যে মহিলারা সিজার করে, আছে না নাই? এই কেন সিজার করে? আমার কথা রাগ করে না মা, তুমি একটা কুত্তার দিকে চায় দেখো, একটা কুত্তা বছরে 7-8টা বাচ্চা দেয়, একটা সিজার লাগে না, আর তুমি একটা বাচ্চা দেওয়ার লাগে 6 মাস আগে সিরিয়াল দেও, আছে না নাই? ও আগেই নিয়ত করে যে আমি সিজার করবো। আচ্ছা কোন হুজুর, এই হুজুর বিয়ে করছেন নাকি? বিয়ে করছেন? আচ্ছা এই হুজুরের বউ জীবনে 1 গ্লাস পানি নিয়ে এসে কইছে যে আমাকে 1 গ্লাস পানি পরি দেন, কেউ কইছে? হুজুরের বই 1 গ্লাস পানি পরার তালাশ করে না, ডাক্তার বই সিজার করা লাগে না, আর তোমার সিজার করা লাগে 6 মাস আগে দৌড় পারা লাগে, আছে না নাই? না রাগ করতেছেন? আমার কথা হলো রাগ করেন না, একটু মনোযোগ সহকারে শুনে নেন। আপনার ঘরে কোরআন আছে, আল্লাহ বলছে ওয়া ইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যারা কোরআন তেলাওয়াত করে তাদেরকে আমার আল্লাহ রহমত বর্ষণ করে। তোমার পেটে বাচ্চা আছে, পেটে বাচ্চাটা নিয়ে তুমি কোরআন তেলাওয়াত করবা। এখন কারবালার রস হ্যাঁ বাবা, আমি ওয়াজ করতাম ঠিক আছে, কিন্তু বিষয় হলো ফজরের নামাজ আছে, আমি বুঝি। কারণ নামাজ আমরা চাই যে নামাজটা আমরা জামাতের সাথে পড়বো, তা এইভাবে ওয়াজ করে খালি সময় নষ্ট করা যাবে না। ওয়াজ তো আরও চলবে, আল্লাহ যদি হায় সাবাস রাখে আবার আসবো। আজকের ওয়াজের জন্য এখানেই ইতি আনছি, কেউ রাগ করবেন না, আমার কথা কষ্ট বলে ক্ষমার দেশে দেখবেন। আমি মুসাফির, আপনাদেরকে নিয়ে দোয়া করবো। সকালে বসেন, হুজুর কথা আছে, কোন কথা বলবেন? সকলে আমার সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। কি ব্যাপার, আপনারা কি মোনাজাত করেন না? মোনাজাতের পক্ষে না বিপক্ষে? আপনারা কথা বলেন না কে? আপনারা দোয়ার পক্ষে না বিপক্ষে? একটা কুত্তা মরে গেলে কি জানাজা হয়? কুত্তা মরে গেলে জানাজা হয়, তার জন্য দোয়া হয়। মানুষ মরে গেলে তার জন্য দোয়া হয়, কথা কোন ঠিক কিনা? আমরা আত্মা মরে দোয়া করবো, রাজি আছেননি? আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। তাহলে মাহে রমজান মাস রোজা রাখবো, রাজি আছি ভাই? যে রাখতে পারবে না এটা ঠিক আছে, আল্লাহ কিন্তু ইসলাম আমরা অনেকেই বুঝি না, না বুঝে কথা কয় অনেকেই। আপনার সমস্যা যদি থাকে, রোজা রাখলে আপনার ক্ষতি হবে, আপনি মারা যাওয়ার আশঙ্কা আছে, আপনার রোগ বৃদ্ধি পাচ্ছে, আল্লাহ আপনাকে সাথ দিবে, সার আছে। এমন তো নয় যার টাকা আছে তার জাকাত আছে, যার টাকা নাই তার জাকাত নাই, যার টাকা আছে তার হজ আছে, কতক্ষণ ঠিক কিনা? যার টাকা নাই তার হজ নাই, কতক্ষণ? তাহলে ইসলাম তো শান্তির ধর্ম। ইসলাম কিসের ধর্ম? আমরাও অশান্তির বাসা বাঁধে বলেছি। ওই যে একটা কথা বলে দিলাম, আবার অনেকে আবার সিজন নিয়ে একটু কথা হইতে পারে, রাগ করেন না জানি। এটা আমি উদাহরণ দিছি এজন্যই, যদি কোনো মা বোনেরা পেটে বাচ্চা নেয়া যদি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, মাহে রমজানের রোজা রাখতে পারে, আর নিয়মিত সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করতে পারে, ঘরের কাজ করতে পারে, স্বামীর খেদমত করতে পারে, শ্বশুর শাশুড়ির ওজুর পানি দিতে পারে, খেদমত করতে পারে, তাইলে ওই মেয়েটাকে আল্লাহর রহমত দান করবে, এতে কোনো সন্দেহ নাই, কথা কোন ঠিক কিনা?
ওর ভিতর থেকে যে বাচ্চাটা হবে এটা আল্লাহর ওলি হয়ে বাড়াবে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ মা বোনদেরকে কবুল করুক। আগামীতে যদি আল্লাহ হায়াতে বাঁচা রাখে, আবার যদি আচ্ছা, আপনারা কি মন থেকে আমার সমর্থন দিতেছেন? আপনারা কি আমার ওয়াজে কষ্ট পাইছেন? খুশি হয়েছেন? সবাই খুশি? আল্লাহ করুক সবাইকে, বক্তা শ্রোতা উভয়কে করুক জান্নাতবাসী, সবাইকে আমিন। সকলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি।